আলহামদুলিল্লাহ। এই ভাই, এই এদিকে আসো, এদিকে আসো। তুমি এখন কিসের নামাজ পড়তেছো? জুম্মার 4 রাকাত সুন্নত নামাজ পড়তেছি। আর ভাই তোমরা কথা বলতেছে কোনো? খুতবার সময় কথা বলা হারাম, তোমরা জানো না? খুতবার সময় কথা বলা নিষেধ, কেউ কথা বলবে না। আর ভাই তোমার কথাটা হচ্ছে জুমার যে 4 রাকাত কাবলুল জুমা সুন্নত নামাজ রয়েছে, সেটা যদি তুমি খুতবার আগে না পড়ে থাকো, পড়তে না পারো, তাহলে ফরজ নামাজ, জুমার যে ফরজ নামাজ রয়েছে সেটার সালাম ফিরানোর উপর আরও 4 রাকাত সুন্নত রয়েছে, সেই 4 রাকাত সুন্নত আদায় করার পর এই কবলুল জুমা 4 রাকাত সুন্নত আদায় করতে পারবা। সহিহ বুখারী 444 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ মসজিদে প্রবেশ করলে বসার পূর্বে যেন সে ব্যক্তি 2 রাকাত সালাত আদায় করে। সহিহ বুখারী 930 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবা দিচ্ছিলেন, এমতো অবস্থায় একজন ব্যক্তি মসজিদে প্রবেশ করা মাত্রই বসে গেলেন। রাসূলুল্লাহ তাকে লক্ষ্য করে বললেন, তুমি কি 2 রাকাত তাহিয়াতুল মসজিদ আদায় করেছো? সে ব্যক্তি বলল, না। রাসূলুল্লাহ বললেন, কুম ফারকা, তুমি দাঁড়াও এবং সেই 2 রাকাত সালাত আদায় করে নাও। অত্র হাদিস দুটি থেকে আমরা বুঝতে পারলাম জুমার খুতবা চলাকালীনও তাহিয়াতুল মসজিদ আদায় করা যাবে। আর উপরোক্ত ভিডিও থেকে আমরা বুঝতে পারলাম যে জুমার খুতবা চলাকালীন কোনো নামাজ চলবে না। এই ভিডিও একেবারে শরীয়ত বিরোধী ভিডিও, একেবারে হাদিস বিরোধী ভিডিও। এইসব ভিডিওগুলোকে রিজেক্ট করা দরকার।